সিটি ইন্স্যুরেন্স পিএলসি নন লাইফ বীমা জগতে দ্বিতীয় প্রজন্মের দ্রুত বিকাশমান একটি কোম্পানি। কোম্পানি আইন 1994 এর আওতায় প্রতিষ্ঠিত হয়ে 18 মার্চ 1996 সালে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নামে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে মাত্র 15 জন কর্মী নিয়ে যাত্রা শুরু করে। সিটি ইন্স্যুরেন্স পিএলসি বিগত দীর্ঘ 29 বছর যাবৎ দক্ষতা, বিশ্বস্ততা ও সুনামের সাথে বীমা ব্যবসা পরিচালনা করে আসছে এবং সাফল্যের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে এটি এখন AAA ক্রেডিট রেটিং অর্জনকারী একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের নন লাইফ বীমা জগতে বীমা সুরক্ষায় দক্ষতা, পরিশ্রম ও বিশ্বস্ততার অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে আজ অবধি গ্রাহকের সেবায় উজ্জ্বল হয়ে আছে সিটি ইন্স্যুরেন্স পিএলসি, যার স্বপ্ন নিয়ে এ কোম্পানির ভিত্তি স্থাপিত হয়েছিল, যার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে পথ চলা শুরু করেছিল সিটি ইন্স্যুরেন্স পিএলসি। তিনি হচ্ছেন সেই মানুষটি যার নিজের নামটি একটি ব্র্যান্ড। আমাদের মননে মেধায় স্মরণের অলিগলি রাজপথ জুড়ে যার দৃপ্ত পদচারণা, যার সকল ত্যাগ ও সাহসী অর্জনই আমাদের পরিচয়। তিনি সিটি ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা আলহাজ আনোয়ার হোসেন। বাংলাদেশের অগ্রগতিতে অবিশ্বাস্য অবদান রাখা তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিটি ইন্স্যুরেন্স পিএলসি একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে আজ পরিচিত। শত প্রতিকূলতাকে অতিক্রম করে স্রোতের বিপরীতে লড়াই করে নতুন নতুন উদ্যোগে এগিয়ে যাওয়া স্বপ্নের সারথি সেই মানুষটি আমাদের ছেড়ে অনন্তলোকে যাত্রা করেন 2021 সালের 17 আগস্ট। আলহাজ আনোয়ার হোসেন। আমাদের প্রাণপ্রিয় বড়সারের কর্মজীবন ও তাঁর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। ওপারে ভালো থাকুন স্যার, খুব ভালো। আলহাজ আনোয়ার হোসেন স্যারের অবর্তমানে তারই সুযোগ্য পুত্র জনাব মানুয়ার হোসেন, জনাব হোসেন মেহমুদ ও জনাব হোসেন খালেদ তাদের পিতার হাতে গড়া প্রত্যেকটি প্রতিষ্ঠানের হাল ধরেছেন অত্যন্ত শক্ত হাতে এবং তার দেয়া নির্দেশনা নিষ্ঠার সাথে অনুসরণ করে সার্বিক দিক থেকে আরও বেশি সাফল্যের পথে এগিয়ে চলেছেন। দেশের অন্যান্য নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে সিটি ইন্স্যুরেন্স পিএলসির সফলতারও অন্যতম চাবিকাঠি আলহাজ আনোয়ার হোসেন স্যারের রেখে যাওয়া সুচিন্তিত নির্দেশনা এবং প্রতিটি কর্মীদের সেই নির্দেশনা পালনের প্রতি একাগ্রতা। সিটি ইন্স্যুরেন্স পিএলসি বিজ্ঞ বোর্ড চেয়ারম্যান ও পরিচালকদের সঠিক সিদ্ধান্ত ও দিক নির্দেশনায় এবং কোম্পানির দক্ষ মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শামীম হোসেনের যোগ্য নেতৃত্বে আলহাজ আনোয়ার হোসেন স্যারের দেখানো পথে তারই দেয়া আলোকবর্তিকা হাতে নিয়ে এগিয়ে চলেছে আজও। দেশের অর্থনীতির চাকা সচল ও অগ্রগতিতে রেখে চলেছে অসামান্য অবদান। সাধারণ মানুষের কাছে ইন্স্যুরেন্সের সুবিধা পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। সিটি ইন্স্যুরেন্স পিএলসি বর্তমানে সারা বাংলাদেশে বিস্তৃত 44টি শাখার মাধ্যমে ফায়ার ইন্স্যুরেন্স, মেরিন ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স সহ অন্যান্য বীমা সুবিধা প্রদান করে অসংখ্য গ্রাহককে আন্তরিকতার সাথে সেবা দিয়ে আসছে। গ্রাহক সেবার বিষয়ে জন্মলগ্ন থেকেই সর্বদা সচেতন সিটি ইন্স্যুরেন্স পিএলসি। সেই প্রেক্ষিতে গ্রাহকের দাবি অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করার চেষ্টা করে এ প্রতিষ্ঠান। দ্রুত দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করায় সিটি ইন্স্যুরেন্স পিএলসির ব্যবসার অগ্রগতি ও প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর তাই গ্রাহকের কাছে সিটি ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক সেবা আজ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই জনপ্রিয়তার জন্যই এ প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।
গ্রাহক সেবার মান ও জনপ্রিয়তাকে ধরে রাখতে এ প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শামীম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে দেশব্যাপী বিস্তৃত সকল শাখার শাখা প্রধান ও উন্নয়ন কর্মকর্তাগণ এবং প্রধান কার্যালয়ের শাখা উন্নয়ন বিভাগ, বোর্ড সেক্রেটারিয়েট বিভাগ, অবলিখন বিভাগ, দাবি ও পুনঃবীমা বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, তথ্য ও প্রযুক্তি বিভাগ তাদের বিভাগীয় প্রধানের নেতৃত্বে টিম ওয়ার্কের মাধ্যমে সততা, বিচক্ষণতা ও নিষ্ঠার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিটি ইন্স্যুরেন্স পিএলসি তার কর্পোরেট সুশাসন, রেগুলেটরি কমপ্লায়েন্স ও গ্রাহক সেবার মান এবং নিয়মিত ও দ্রুত দাবি পরিশোধের সফলতার জন্য গত কয়েক বছরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জন করেছে বেশ কিছু সম্মাননা, যা আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানটিকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবেও পরিচিত করে তুলেছে। সালে অর্জিত সম্মাননাগুলো হল ইন্স্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ড 2022 ফর ক্লেম ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার বাংলাদেশ, ICAB অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টস 2021, ICSB অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স 2021, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টস SAFA অ্যাওয়ার্ড ফর বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড, Integrated Reporting Awards and SARC Anniversary Awards for Corporate Governance Disclosure in 2021. 2023 সালে অর্জিত সম্মাননাগুলো হল ICSB Gold Award for Corporate Governance Excellence 2022, ICAB Gold Award for Best Presented Annual Reports 2022, South Asian Federation of Accountants SAFA Silver Award for Best Presented Annual Reports Award, Integrated Reporting Awards and SARC Anniversary Awards for Corporate Governance Disclosure in 2022. 2024 সালে প্রাপ্ত সম্মাননাগুলো হল ICSB Award for Corporate Governance Excellence 2023, ICAB Best Corporate Award 2023, ICAB Award for Best Presented Annual Reports 2023. সম্মাননা অর্জনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও বিশেষ অবদান রেখে চলেছে সিটি ইন্স্যুরেন্স পিএলসি, যেগুলোর মধ্যে রয়েছে পরিবেশ রক্ষায় প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জেলায় অসহায়, অভাবী ও বস্ত্রহীন শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো সহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ বিতরণের মাধ্যমে সহায়তা প্রদান এবং দরিদ্র ও মেধাবী স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান। এখন আমরা এক ঝলক দেখে নেব তারই কিছু অংশ। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে,
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি সিটি ইন্স্যুরেন্স পরিবারের সদস্যরা সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রতি বছর কোম্পানির বর্ষপূর্তি উদযাপন, ফ্যামিলি ডে, ইংরেজি ও বাংলা নববর্ষ, পহেলা ফাল্গুন, নারী দিবস উদযাপন সহ নানা বিনোদনমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আসুন তারই কিছু প্রতিচ্ছবি আমরা এখন দেখে নেব। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনটি ঘিরে। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনটি ঘিরে। ঝিনুক শামুকে ভরা বালুর চরে ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ঝিনুক শামুকে ভরা বালুর চরে ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ভোরে ছুটে যাই চলো সেই সাগর তীরে, ভোরে খুঁজে নেই চলো ফেলে আসা মুক্ত হিরে। ভোরে ছুটে যাই চলো সেই সাগর তীরে, ভোরে খুঁজে নেই চলো ফেলে আসা মুক্ত হিরে। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে। সিটি ইন্স্যুরেন্স পিএলসি ব্যবসার উন্নয়নে বিশেষ অবদান রাখা শাখা প্রধান ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতি বছর শাখা প্রধান সম্মেলনের আয়োজন করে থাকে। এখন আমরা উপভোগ করব সে আয়োজনগুলোরই কিছু খণ্ডিত চিত্র, যা আমাদের অনেককেই অনেকটাই স্মৃতিকাতর করে তুলবে। দিনের কথা বলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়। পুরানো সে দিনের কথা ভুল
কিরে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়? আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তাই। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি বলা যায়? ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুমির ছোঁয়া, নাও বলিয়ে নয়ন পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে। আবার এলো যে সন্ধ্যা, শুধু
অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে। ঝাউবনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেয়েগুলো চলছে, লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মোর দুলছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে, ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। চলো না ঘুরে আসি অজানাতে যেখানে নদী এসে থেমে গেছে। এই বুঝি বয়ে গেল সন্ধ্যা, ভেবে যায় কি জানি কি মনটা। পাখিগুলো নিড়ে ফিরে চলছে, গানে গানে কি যে কথা বলছে। ভাবি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে। ভাবি শুধু এখানেই থাকবো, ফিরে যেতে মন নাহি চাইছে। চলো না ঘুরে। We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We'll walk hand in hand. We'll walk hand in hand. We'll walk hand in hand someday. Oh, deep in my heart, I do believe we'll walk hand in hand someday. We are not afraid. We are not afraid. We are not afraid today. Oh, deep in my heart, I do believe we are not afraid today. শত প্রতিকূলতাকে পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই মূলত মানুষের কাজ। সে কাজটি যেন আমরা সঠিকভাবে ও সঠিক সময় করতে পারি এবং বীমা জগতের আকাশে সিটি ইন্স্যুরেন্স পিএলসি যেন একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে আলোকিত হয়ে আজীবন তার দীপ্তি ছড়িয়ে যায়,
এই আমাদের প্রত্যাশা। আমাদের এই দীর্ঘদিনের পথ চলায় যাদের সহযোগিতায় আমরা সমৃদ্ধ, সেই সকল পরিচালক, শেয়ার হোল্ডার, কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জন্য রইল আমাদের আন্তরিক ধন্যবাদ ও অসীম কৃতজ্ঞতা।